নমস্কার বন্ধুরা, ঝটিকাজ কিচেনের নতুন আরও একটা রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পর্বে আমি শেয়ার করব একদম অন্যরকম একটা মাছের প্রিপারেশন, কাঁচা বাটাই মাছের মশলা মাখা ঝাল। এই রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ লাগে। রোজকার রান্নায় মাছের ঝাল ঝোলের স্বাদের বদল ঘটানোর জন্য এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। চলুন রেসিপিটি তৈরি করে নিই। রেসিপিটি তৈরির জন্য 500 গ্রাম মতো বাটাই মাছ নিয়েছি। বাটাই মাছ কেটে বেছে নেওয়ার পর মশলার উপকরণ দিয়ে মেখে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। মশলার উপকরণে ছিল 1 চামচ করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ করে আদা, রসুন, জিরে বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি, একটা বড় সাইজের আলু ঝিরি করে কেটে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে আধ ঘন্টার মতো রেখে দেবো। আপনারা যারা এই রেসিপিটির সাথে পরিচিত তার অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আদৌ খেতে কেমন লাগে। কথা দিচ্ছি দারুণ লাগে, গরম ভাতের সাথে একেবারে জমে যায়। 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। ফোড়নে দেব কালো জিরে। কালো জিরে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসার পর ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। মাছ দেওয়ার পর একদম আলতো হাতে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখবো। দু থেকে 3 বার নাড়াচাড়া করে নেওয়ার পর 1 গ্লাস মতো জল দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব। একঘেয়ে মাছের ঝাল ঝোলের বদল ঘটানোর জন্য আজকের এই রেসিপিটি। আর রেসিপিটি তৈরি হয় একদম মাখো মাখো ভাবে, অল্প ঝোলে অল্প তেলে। দারুণ স্বাদের একটা রান্না। গরম ভাতে এই রেসিপিটি দুপুরে একেবারে জমে যায়। এক থাল ভাত নিমেষে শেষ হবে, কথা দিচ্ছি। একদম মাখো মাখো ঝোল হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে তারপর ঢাকনাটা খুলবো, তাহলে ধনেপাতা কুচির একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। আর রেসিপিটি বাড়িতে তৈরি করে খান, কেমন হয়েছে খেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। এরপর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে। আর রেসিপিটি যদি খুব ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।